নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুধুমাত্র আটা দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। আটার এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, তাছাড়া তৈরি করাও কিন্তু অনেক সহজ। আর এই পিঠাগুলো একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। আটা প্রায় এখানে 150 গ্রামের মতো ব্যবহার করব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে ফুটন্ত গরম জল ব্যবহার করতে হবে, নর্মাল কোনো জল ব্যবহার করা যাবে না। তবে আটার বদলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি ফুটন্ত গরম জলটা ব্যবহার করলাম। আর অনেক যেহেতু গরম রয়েছে, তাই চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি ডোটা তৈরি করে নেব। তবে আটা ময়দার যে ডোগুলো হয় সেগুলো কিন্তু অনেকটাই দানা থেকে যায়। তার জন্য যেটা করতে পারেন, একটা চালনির সাহায্যে খুব সহজেই কিন্তু এই ডোটাকে চেলে নিতে পারেন। তাহলে সময়টাও কম লাগবে এবং ডোটাও কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এই ডোটাকে একটু চেলে নিতে হবে, ভিতরে কিন্তু অনেকটাই দানা রয়ে গেছে। আর চেলে নিলে পিঠাটা তৈরি করতে সুবিধা হবে। ডোটাকে আমি খুব ভালোভাবে চেলে নিলাম, আর দেখতেই পারছেন ডোটা কিন্তু অনেকটাই আঠালো হয়েছে, আর ভিতরে কিন্তু কোনো রকম দানা নেই। এখন এই ডো দিয়ে আপনারা যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন। আমি সামান্য ডো একটু আলাদা করে নিলাম, আর এটাতে ফুড কালার ব্যবহার করলাম। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন। এরপরে ডোগুলো আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। আপনারা যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে এই ডোগুলো ভরিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন, অথবা হাতের কাছে যদি সিরিঞ্জ থাকে এই সিরিঞ্জের সাহায্যেও কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি দুই ধরনের আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যেটা সুবিধা হয় সেটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্লাস্টিক ব্যবহার করব। আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে, কলার পাতায় কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর আমার কিন্তু কলার পাতার ব্যবস্থা নেই, তাই আপনাদের প্লাস্টিকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা একবারে কিন্তু সাদামাঠা একটা ডিজাইন। আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়াই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর আটার পিঠা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। অনেক সময় দেখা যায় ঘরে কিন্তু চালের গুঁড়ো থাকে না। আটা অথবা ময়দা দিয়ে এই ধরনের পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এবার আমি ফুড কালারটা মাঝখানে ব্যবহার করব। আর সাধারণ একটা ফুল তৈরি করে নিলাম। এখন আমি সাইডের ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর দেখতেই পেলেন কতটা সহজে এই পিঠাটা তৈরি করা যায়। তাছাড়া পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। পিঠার মাঝখানে একটা কলম দিয়ে কিন্তু আবারও একটু ডিজাইন তৈরি করে নিলাম। তবে আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, একইভাবে আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এবার কিন্তু একটা সিরিঞ্জের সাহায্যে আমি পিঠাটা তৈরি করে নেব। আপনাদের যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন। পিঠাটা আমি তৈরি করে নিলাম, আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। এবার পিঠাগুলো কিন্তু ভাপিয়ে নিতে হবে। তবে ভাপ দিতে বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো ভাপ দিলেই হয়ে যাবে। এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু রোদ্রে শুকাতে হবে। তবে রোদ্রের ব্যবস্থা না থাকলেও চলবে, হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো শুকিয়ে যাবে, অথবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন। আর আমি কিন্তু অনেক কয়েকটা পিঠাই ভাপিয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ভাপানোর পরে কতটা সুন্দর হয়েছে। এবার আমি প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি।
দেখতেই পারলেন কতটা সহজে এই পিঠাগুলো তৈরি করা যায় এবং কম সময়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু এই পিঠার ডিজাইনটা আপনারা তৈরি করতে পারেন। আর পিঠাটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তাছাড়া পুরো বছর কিন্তু সংরক্ষণ করা যায়। আর এই পিঠাগুলো আমি আবারও বলছি, আপনাদের রোদ্রের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো শুকিয়ে যাবে, অথবা ফ্যানের নিচে রেখেও কিন্তু শুকাতে পারেন। এবার আমি পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নেব, আর রোদ্রে শুকার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম, আর শুকানোর পরে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। আর এই পিঠাগুলো এতটাই হালকা, শুকাতে কিন্তু বেশি সময় লাগে না। আমার 2 ঘন্টার মতো সময় লেগেছে শুকাতে। আপনাদের হয়তো বা এই পিঠাগুলো শুকাতে সময়টা একটু কম বেশি লাগতে পারে। আর এই পিঠাগুলো ভালোভাবে শুকানোর পরে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। এখন আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আর দেখতে পাচ্ছেন পিঠাটা ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আরও কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। পিঠাগুলো ভেজে নেওয়ার পরে হালকা করে একটু চিনি ছড়িয়ে দিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। আর এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর ভাজানোর পরে দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো যতটা হালকা হয়েছে ততটাই কিন্তু মুচমুচে হয়েছে, দেখতে পারছেন। আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।